আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি কার্পু মাছের ডিম বোনা। চলুন এক ঝলক দেখিনি কি কি মশলা লাগছে। প্রথমে ডিমগুলোকে আমি ভালোভাবে এরকম কষলায় নিতেছি। কষলায় নিলে ডিমের ভুনাটা ঝুরা ঝুরা হবে। কষলানোর পরে দেখবেন ডিমের ভিতর থেকে এরকম ডিমের রক বের হবে। এগুলা আমি ফেলে দিব। চলুন তাহলে রান্না শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিব 5 টেবিল চামচ সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কুচানো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। আর চুলার আগুনটা থাকবে মিডিয়াম হাইটে। আমি পেঁয়াজগুলা নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ যখন নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে দিব যাতে করে আদা রসুনের গন্ধটা না থাকে। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে দিব। তারপর এটাকে কষতে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো যাতে ভালোভাবে মশলাটা কষে যায়। মশলা দেখেন তেল উপরে ভেসে উঠছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই মাছের ডিম। এখন আমি মাছের ডিমটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিব। এটা কিন্তু বারবার নেড়ে মিশিয়ে দিতে হবে, নইলে এটা মুরগির ডিমের মতো বা হাঁসের ডিমের মতো জমাট বেঁধে যাবে।
মাছের ডিমটা ভালোভাবে কষতে দিব, নইলে একটা গন্ধ থেকে যাবে। ডিমটাকে আমি ভালোভাবে নেড়ে মশলার সাথে কষায় নিচ্ছি, যাতে করে মাছের ডিমটা খেতে খুব সুস্বাদু হয়, কোনো রকম গন্ধ না থাকে। এখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিব। আর দিয়ে দিব কাঁচা মরিচ। যে যেমন ঝাল খাবেন সে অনুযায়ী আপনারা মরিচ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত মাছের ডিমটা আমার হয়ে যাচ্ছে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর মাঝে মাঝে ঢাকনাটা সরায়া নেড়ে দিব, যাতে করে মাছের ডিমটা পোড়া না লাগে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। হয়ে গেছে আমার কাটপু মাছের ডিম ভুনা। এখন আমি ঢাকনা দিয়ে দিব, চুলাটা বন্ধ করে দিব, আর এইভাবে ঢাকনা খুলবো না 5 মিনিট। চলে যাব এরপর পরিবেশন করতে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।